আগের সপ্তাহ রবিবারে ঘুরতে যাচ্ছিলাম, সেদিনে ভিডিওটা করা ছিল। এত অলসে আমি যে ভিডিওগুলো রেকর্ড করব, মানে রেকর্ড করা ছিল, পোস্ট করব সেটা আর হচ্ছিল না। তো চলো একটু ঘুরে আসা যাক। বিচে যাওয়ার ইচ্ছা আছে, প্রচণ্ড জাম সামনে, কারণ রবিবার দিন এখানে শনিবার রবিবার দুদিনই খুব ভিড় হয়। রাস্তাঘাট বিচ যেখানেই যাই না কেন, মানে সিগন্যাল হোক না হোক রোডে খুব ভিড়। আমরা যে রাস্তাটা দিয়ে যাবো সেই টার্নিংটা বন্ধ ছিল, তাই অন্য টার্নিংকে ঘুরে আসলাম। এটা বিচ রোড। তো যাওয়ার সময় দেখি এখানে অনেক পুলিশ। তো ভাবলাম এত পুলিশ এখানে কী জন্য। তারপরে সামনে দেখলাম আমাদের বাড়ির পাশে যে বিচটা আছে সেখানে আজকে গণেশ বিসর্জন। এত বড় একটা গণেশ নিয়ে যাচ্ছে একটা পুলিশ। চলো যাওয়া যাক সামনে। এখানে কিছু হোক না হোক পুলিশের কম নেই। এই সামনেই বিচ, কিন্তু এখান থেকে পুলিশ প্রথমে যেতে দিচ্ছিল না, বললো সাইডের রাস্তা দিয়ে যাও, সাইডের রাস্তা দিয়ে যাও। ওখান থেকে ঘুরে ফিরে এসে আমরা আবার সেই রাস্তাতেই আসলাম, পরে আসতে দিল। এখানে এত ভিড় এত ভিড় এত লোক। আজকে যত শনিবার রবিবারে মেইনলি বিচের পাশে অনেক দোকান থাকে, আজকে সব বন্ধ, শুধু পুলিশের দোকান বসেছে। কত পুলিশ প্রোটেকশন এখানে। আমি প্রথমবার আসলাম গণেশ বিসর্জন দেখতে চেন্নাইতে, আজ 5 বছরের মধ্যে। প্রচণ্ড ভিড়। এখন বাইক রাখতে দিচ্ছে না, এখানে সামনে যেতে হবে। সামনে বাইকটা রেখে এই সাইডে একটু ভিউটা দেখলাম। এই সাইডের দিকটা অতটা ভিড় ছিল না, আমরা যখন এসেছি হয়তো লাস্টের দিকেই হবে। মেন এখানে থেকে যে গণেশগুলো স্ট্রাকচারে বসিয়ে রেখে সোজা সমুদ্র পর্যন্ত নিয়ে গিয়ে ক্রেনে করে বিসর্জন করাচ্ছিল। কিন্তু কপালটা আমাদের খারাপ, আমরা যে টাইমে এখানে এসে পৌঁছালাম ওই টাইমে একটু পাশেই লোকাল লোকজন যারা এসেছিলো বিসর্জন করাতে একটু মারামারি হলো, পুলিশ অ্যারেস্ট করে নিল 2-3 জনকে, যার জন্য এখান থেকে সব খালি করে দিচ্ছিলো যে শেষ হয়ে গেছে এখন আর হবে না। তো রিটার্ন আসার সময় দেখলাম যেই বড় গণেশটা আমরা দেখে আসলাম রাস্তার ওখানে, সেটাই যাচ্ছে।